নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারে তো সর্বসুখ আমার বিশ্বাস। ঠিকই তেমনি কিছু মানুষ আছে যারা নিজের অবস্থানে পজিশনে কখনোই কি সুখী থাকে না। মনে হয় অন্যের সুখ দেখলে যদি এটা আমার হতো, ওর মতো যদি আমি থাকতে পারতাম, ওর বাড়িটা যদি আমার হতো, ওর গাড়িটা যদি আমার হতো। আসলে মানুষ এমন কেন? যা আছে তার দিকে তার থেকে আরো বেশি চাই। এটাই তো লোভ, তাই না? এই লোভ করাটা একদমই ঠিক না। যে যে পজিশনে আছে আল্লাহ তাআলা যাকে যা দিয়েছেন সেটা তারই তো দান, তার কর্মফল। তাহলে তুমি অনেকটা দেখে লোভ করবে? সবার শুকরিয়া আদায় করা উচিত নিজের অবস্থানের কথা ভেবে, এটা ভেবে যে আমার থেকেও তো কষ্টে অনেকেই আছে। নিচের দিকে তাকাবে, কখনো উপরের দিকে নয়। নিচের দিকে দেখবেন অনেকেই শারীরিকভাবে অঙ্গ প্রত্যঙ্গহীন থাকে, অনেকে চোখ থাকে না, অনেকের হাত থাকে না, অনেকে পা থাকে না, অনেকে এর থেকেও দরিদ্র হয়, ভালো খেতে পারে না, পড়তে পারে না। আলহামদুলিল্লাহ, তার থেকে তো অনেক ভালো আছে, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। শুকরিয়া তার জন্য আল্লাহ আপনার দরবারে আলহামদুলিল্লাহ এবং আমিন। আপনি যদি নিজের পজিশন ছেড়ে উপরের দিকে তাকান, ওর তো গাড়ি আছে, ওর তো বাড়ি আছে, আমার কেন নাই? তাহলে দেখবেন আপনি এই সংসারে সব থেকে অসুখী, আপনি কোনোদিনই সুখী হতে পারবেন না। আর যদি আপনি নিচের থেকে নিচের দিকে তাকান, আপনার নিচের পজিশনে যারা আছে তারা আপনার থেকেও খারাপ অবস্থানে আছে, তাদের দেখলে আপনার মনটা আনন্দে ভরে উঠবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক সুখী রেখেছেন। সুখ আর অসুখ, সুখী আর অসুখের মধ্যে কিন্তু একটাই পার্থক্য, সেটা হলো কি চিন্তা ভাবনা, আর কিছু না। এই মেন্টালিটিটাই হচ্ছে একটা মানুষকে অসুস্থ করে দেয়, আবার কি একটা মানুষকে সুস্থ করে